আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে আমরা কথা বলবো ইউটিউব নিয়ে আরও একটু বিস্তারিত। ওকে, সো শুরু করি আমরা। আচ্ছা, সিপিএম এবং আরপিএম কি? আপনারা অনেকেই শুনে থাকবেন ইউটিউবের কথা অথবা ইউটিউব আর্নিংয়ের কথা যখনই আসে তখনই এই সিপিএম এবং আরপিএম জিনিসটা চলে আসে। আচ্ছা, এখন আপনারা মনে করুন ক্লায়েন্টের সাথে প্ল্যাটফর্মের একটা ডিল হবে। সেই ডিলে ক্লায়েন্ট তার বিজনেস অথবা কোম্পানির অ্যাডসগুলো রান করতে চাবে প্ল্যাটফর্মে, কিন্তু কি হিসেবে করবে? সে প্রত্যেক 1,000টা ইমপ্রেশন মানে একবার করে জিনিসটা দেখা যাওয়া, আপনার চোখের সামনে একবার করে আসা মানে সেটা ইমপ্রেশন। সো ক্লায়েন্ট প্রত্যেক তার অ্যাডসের জন্য, অ্যাডস প্ল্যাটফর্মে রান করার জন্য প্ল্যাটফর্মের সাথে একটা ডিলে যাবে। প্রতি 1,000 ইমপ্রেশনে সে ডলার তাকে দিবে। সেটা কত ডলার, এটা তাদের মধ্যে ডিল হবে। কস্ট পার মাইল এটাকেই বলে, যে ক্লায়েন্টের সাথে প্ল্যাটফর্মের যে ডিল সেটাকেই কস্ট পার মাইল বলে, কেননা প্ল্যাটফর্ম ক্লায়েন্টকে কস্ট করছে। ওকে, আর প্ল্যাটফর্মের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের একটা ডিল হবে, কেননা প্ল্যাটফর্মের নিজস্ব কোনো জায়গা নেই বা নিজস্ব কোনো ওয়ে নেই এই অ্যাডসগুলো রান করার। সো সে কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টের উপরেই রান করবে, অ্যান্ড যখন সে কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টকে ইউজ করে রান করবে তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরকে প্রতি 1,000 অ্যাডস প্লে হওয়ার জন্য সামথিং ডলার পে করবে। এটাকেই বলে রেভিনিউ পার মাইল অথবা আরপিএম। এখন এখানে একটা কথা আছে বোঝার, সেটা হচ্ছে কারো যদি 10,000 ভিউ হয়, সেই 10,000 ভিউয়ের জন্য 10,000 বার অ্যাডস প্লে হবে, এটার কোনো মানে নেই। 10,000টা ভিউ হলে 10,000টা ভিউতেই অ্যাডস প্লে নাও হতে পারে। ওকে, কিন্তু 1,000 অ্যাডস যখন প্লে হয়ে যাবে আপনার ওই কন্টেন্ট ক্রিয়েটরের, তখন সেই হিসেবে তাকে পে করা হবে, প্ল্যাটফর্ম তাকে সেই হিসেবে পে করবে। এটাই হচ্ছে টাকা পয়সার কাহিনী ক্লায়েন্টের সাথে প্ল্যাটফর্মের সাথে কন্টেন্ট ক্রিয়েটরের। ওকে, আচ্ছা, সো সিপিএম এন্ড আরপিএম ক্লিয়ার। এরপর আমরা আসি কিছু কোয়েশ্চেনে, যে মোবাইল দিয়ে কপিরাইটের কাজ করা যাবে কিনা। গত ক্লাসে আমরা বলেছিলাম যে কপিরাইটের কাজ মেইনলি কি, আমরা কপিরাইটেড কন্টেন্টগুলোকেই নিয়ে কপিরাইট যেন না থাকে এইভাবে ইউজ করব। এই জিনিসটা হ্যাঁ করা যাবে, ফোন দিয়েই করা যাবে। তারপর ইংলিশ কেমন জানতে হবে, ইংলিশ মোটামুটি জানলেই হবে। কপিরাইটের কাজ করতে কেমন ধৈর্য লাগে, প্রচুর ধৈর্য লাগে। অনেক কিছু ছোট 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 কাজ করতে হয় অনেকক্ষণ, সেই জিনিসটার জন্য ধৈর্য দরকার হয়। ওকে, এরপর এই জিনিসটা আপনারা পড়ে নেবেন, স্কিপ করে পড়ে নিয়েন। জাস্ট কিছু জিনিস আমি বলি, সেটা হচ্ছে মনিটাইজ চ্যানেল কখনো কিনবেন না, কেননা মনিটাইজ চ্যানেলে আগের কোনো ঝামেলা থাকতে পারে। সেই ঝামেলাটা আপনার এত টাকা দিয়ে কিনে বয়ে নিয়ে আসার কোনো দরকার নেই। এরপর হচ্ছে এই ভিউ, ওয়াচ টাইম, এগুলো প্যানেল থেকে কিনবেন না। এগুলো প্যানেল থেকে কিনলে অ্যালগোরিদম ধরতে পারবে, অ্যালগোরিদম ধরলে আপনার চ্যানেলের জার্নি ওইখানেই শেষ। ভিডিও অগোছালো থাকা যাবে না, আর বারবার নিশ চেঞ্জ করা যাবে না। এটা কিরকম, আপনি যদি এডুকেশনাল নিশেরই হন, আপনি এডুকেশনাল নিশেরই ভিডিও বানাবেন। আপনি স্পোর্টসের কোনো ভিডিও বানাবেন না। স্পোর্টস নিশ হলে স্পোর্টস নিশের ভিডিও বানাবেন, অর্থাৎ কুকিং নিশ হলে কুকিং নিশের ভিডিও বানাবেন, সেখানে এডুকেশনাল বা ফানি ভিডিও ঢুকাবেন না। এটা কেন, আপনার যে অডিয়েন্স, সে এক রকমের জিনিসের জন্য আপনাকে চিনবে, সে তখন আপনার কাছে ওইভাবে আসবে। যখন সে এসে দেখবে সব ঘিজিবিজি, তখন সে তো আসবেই না, নতুন আরো কোনো ভিউয়ারও আপনার কাছে আসবে না। কেননা আপনার নিজেরই ঠিক নেই আপনি কি নিয়ে ভিডিও বানাবেন, আপনার যে অডিয়েন্স তাকে আপনি কি দিবেন, তাহলে তারা নিজেও বুঝবে না যে তারা কি নেওয়ার জন্য আপনার কাছে আসবে, সেক্ষেত্রে তারা আসবেই না। ওকে, সো ভিডিও গোছালো করবেন না, বারবার নিশ চেঞ্জ করবেন না, রেগুলারিটি অলওয়েজ মেনটেন করবেন। আমি আপনাদেরকে যে রুটিন দিব সেই রুটিনেই আপনারা ভিডিও আপলোড করতে থাকবেন। নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না, অ্যান্ড যেই ফোন দিয়ে বা যেই ডিভাইস দিয়ে আপনারা ভিডিও আপলোড করছেন, সেই ডিভাইস দিয়ে কখনোই নিজের ভিডিও দেখবেন না। দরকার পড়লে সেই রাউটার যদি থাকে, আপনার ওয়াইফাইয়ের আন্ডারে থাকে, সেই রাউটার দিয়ে যে সকল ডিভাইসেস কানেক্টেড সেগুলো দিয়েও দেখার দরকার নেই। ওকে, এরপর
ভিডিও ডিলিট আর রিআপলোড করা যাবে না। ডিলিট মানে তো ভিডিও আপনি দিয়ে ডিলিট করে ফেলেছেন, চ্যানেল তাহলে ডাউন হয়ে যাবে, চ্যানেলের রিচ কমে যাবে। আর রিআপলোড মানে কি 2 বছর আগে একটা জিনিস আপনি আপলোড করেছেন, 2 বছর পরে আবার সেটা আপলোড করলেন, রিআপলোড করা যাবে না। ওকে, এরপর আসি ইম্পর্টেন্ট কিছু টুলস। এখানে দেওয়া আছে যে কোন টুলসটা কিসের জন্য। চ্যাট জিপিটি, আপনি কোন একটা ভিডিও বানাবেন সেটা আইডিয়া অ্যান্ড স্ক্রিপ্টের জন্য, এরপর সেই স্ক্রিপ্টটাকে আপনি অডিওতে কনভার্ট করতে চান, এটা হচ্ছে অটোমেশনের। ওকে, সো এটাতে মানে আপনার কোনো কাজ ছাড়াই আপনি কিভাবে অটোমেট করবেন। 11 ল্যাবস দিয়ে অডিও বানাবেন, ফ্রি পিক থেকে ইমেজ আর ভিডিও নেবেন। এখানে ফ্রি পিকের একটা কথা আছে, ফ্রি পিকে যদি আপনি সাবস্ক্রিপশন না নেন তাহলে কিন্তু আপনার কপিরাইট ক্লেম আসতে পারে না, কপিরাইট ক্লেম আসবেই, একদম আসবেই। সো ফ্রি পিকের কোনো ইমেজ অথবা ভিডিও ইউজ করতে চাইলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। আচ্ছা, এরপর ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাট আছে, ডিজাইনের জন্য তো ক্যানভা, ভিডিও এসইওর জন্য ভিড আইকিউ। এই ভিড আইকিউ আমরা দেখবো সামনে, সমস্যা নেই। এগুলো দেখেন, এগুলো কিভাবে কি করা যেতে পারে, কি দিয়ে কি করে সেগুলো দেওয়া আছে। এরপর টুলস ইনস্টলেশন, এগুলো কোন জায়গায় গিয়ে ইনস্টল করতে পারবেন সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এবার আসি আমরা সিপিএম এ, নিশে। নিশ জিনিসটা কি? মনে করেন বড় একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রির সাব ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিগুলো হচ্ছে নিশ। ওকে, যেমন এডুকেশন একটা বড় ইন্ডাস্ট্রি, এডুকেশনের আন্ডারে কি থাকতে পারে? এখানে দেখেন, এডুকেশনের আন্ডারে মেকিং মানি অনলাইন, এটাও কিন্তু এডুকেশনের আন্ডারেই পড়বে। এরপর হচ্ছে ফিটনেস অ্যান্ড বডি বিল্ডিং, এটাও কিছুটা পড়ে এদিকে এডুকেশনের আন্ডারে। কেউ যদি বলে যে কিভাবে ফিট থাকতে হবে, হাউ টু, ওটাও পড়ে এডুকেশনের আন্ডারে। ওকে, তো এইরকম নিশ। এখন কোন কোন নিশে সবচেয়ে বেশি টাকা আছে? আমি আপনাদেরকে সিপিএম তো বুঝালাম, তাই না? এখন দেখেন কোন কোন নিশে ক্লায়েন্ট প্ল্যাটফর্মকে বেশি টাকা দিবে, অ্যান্ড ক্লায়েন্ট যদি প্ল্যাটফর্মকে বেশি টাকা দেয় তাহলে প্ল্যাটফর্ম আপনাকে বেশি টাকা দিবে। সো এমন নিশ নিয়ে কাজ করা ভালো যে নিশে সিপিএমটা বেশি, তাহলে আপনিও টাকা বেশি পাবেন। সিম্পল ইকুয়েশন। আচ্ছা, সো এই জায়গায় দেখে নিন কোনটা হাইয়েস্ট সিপিএম আছে, আপনার মতো করে দেখে নিন। আচ্ছা, এরপর আমি বলি যে ফার্স্ট আপনার চ্যানেল মনিটাইজ করবেন। এখন থেকে আমি যা যা বলবো তা আপনাদেরকে করতে হবে। এই জিনিসটা আমরা পরে করব, এখন না। আগে আমরা অন্য একটা জিনিস করি। আমরা কি করব? আমরা ধর্মীয় নিশ নিয়ে কাজ করব। ওকে, ধর্মীয় নিশ নিয়ে আমরা কি কাজ করব? আমরা কুরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, ভজন, কীর্তন, শ্লোক যেগুলো আছে যারা হিন্দু ধর্মের তাদের জন্য, মুসলমান ধর্মের জন্য তো তাফসির, হাদিস, এগুলো, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, এখন ডোন্ট ডু দিস। সরাসরি কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, ভজন, কীর্তন বা ওয়াজের রেকর্ডিং সরাসরি ডাউনলোড করে আপলোড করবেন না, কপি করে আপলোড করবেন না, তাহলে আপনাদের কপিরাইট ক্লেম আসবে। আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে কপিরাইট কন্টেন্টকে মানে ভাঙতে হয়, কিভাবে সেটায় কপিরাইট আর আসবে না, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আচ্ছা, এরপর আসি ধর্মীয় বিতর্ক এবং রাজনীতি নিয়ে কোনো প্রকার কোনো কথা বলা যাবে না। আপনার ধর্ম আপনি আপনার ধর্ম নিয়ে যা ইচ্ছা তাই বলুন, বিতর্কে যাবেন না। আপনি আপনার ধর্ম নিয়ে কথা বলতে থাকুন, কেউ কিছু বলবেন না। অন্যের ধর্ম নিয়ে বিতর্কে যাবেন না, তাহলে স্ট্রাইক আসবে। কোনো ক্লেম না, কোনো কিচ্ছু না, ডিরেক্ট স্ট্রাইক আসবে। অ্যান্ড 3টা স্ট্রাইক আসলে আপনার চ্যানেল ডেড। এটা বলেছিলাম, চ্যানেল ডেড মানে কি চ্যানেল শেষ, চ্যানেল থাকবে না আর। সো স্ট্রাইক নিয়ে, এই জিনিসগুলো নিয়ে একটু বেশি সিরিয়াস হবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। এর পরের ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেল খোলার আগে কিছু জিনিস ঠিকঠাক করবেন, সেই জিনিসটা নিয়ে কথা বলে ইনশাল্লাহ আমরা তার পরবর্তী ক্লাসে ইউটিউব ভিডিও খোলার জন্য প্র্যাকটিক্যাল ক্লাস দেখব। ওকে, থ্যাংক ইউ।